বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ভয়েস নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর নিয়ে অনেক নিয়মকানুন শিখেছি, খুব বিস্তারিতভাবে শিখেছি। আজকে ক্লাসে আমরা কথা বলবো কিভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারি। সো প্রথমত, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের যে নিয়মগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে আয়ত্ত করলে প্যাসিভ ভয়েসকে সহজেই অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। কিন্তু যদি এমন হয় যে কোনো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্টই উৎস থাকে যাকে সাবজেক্ট বানাতে হবে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটি অর্থ অনুযায়ী আমরা যথোপযুক্ত সাবজেক্ট বসাতে পারি। অর্থাৎ একটু ভেঙে ভেঙে বলি, প্রথমত তুমি যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা জানো, খুব সহজেই তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে। অর্থাৎ প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই বুঝে যাবে যে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভটা করতে হবে বা অ্যাক্টিভের সেন্টেন্সটা আসলে কেমন হবে। এটাতে আলাদা করে স্ট্রাকচার দিয়ে আবার আলাদা করে উদাহরণ শেখার প্রয়োজন নেই। আর যদি এমন হয় যে প্যাসিভ ভয়েসে অবজেক্টই উৎস, যেটাকে হয়তো তোমার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট করতে পারতে, তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটার অর্থ অনুযায়ী বুঝে শুনে একটা সাবজেক্ট যেটা কিনা যথাযথ হবে সেটা আমাদেরকে বসাতে হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। এখানে এই যে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন বললাম, প্যাসিভ ভয়েসে তো আমি অবজেক্টটা বলিনি, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কাকে সাবজেক্ট করব? সো এখানে আমরা বলতে পারি যে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, অর্থাৎ তার কলমটা কেউ চুরি করেছে, তাই না? এই কেউ অর্থে আমরা সামওয়ানকে সাবজেক্ট বসাচ্ছি যে সামওয়ান স্টোল হিজ পেন। তাহলে এখানে অবজেক্টটা উৎস থাকার পরেও আমরা সেন্টেন্সটা পড়ে অর্থটা বুঝে একটা যথাযথ সাবজেক্ট বসিয়েছি যে সামওয়ান স্টোল হিজ পেন। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, প্যাসিভে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে ইংরেজি ভাষাটা বলা হয়ে থাকে। তাহলে এটা কারা বলে? এটা কিন্তু এখানে নাই, তাই না? বাই প্লাস অবজেক্টটা এখানে নাই, এটা হবে পিপল। আমরা বলতে পারি যে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এভাবে করে আমরা সেন্টেন্সটা পড়ে অর্থটা বুঝে একটা সাবজেক্ট যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট হয় বসাতে পারি। তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আই হ্যাড বিন ইনভাইটেড টু দ্য পার্টি। আমাকে পার্টিতে ইনভাইট করা হয়েছে বা আমন্ত্রণ করা হয়েছে। তাহলে এখানে অ্যাক্টিভে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড বা দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। তাহলে দেখো, এখানেও কিন্তু আমরা অর্থটা বুঝে সাবজেক্ট বসিয়েছি। তারপর আরেকটা সেন্টেন্স কি আছে প্যাসিভে, দ্য শিপ ওয়াজ বার্নড। তাহলে বার্নড মানে কি? পুড়ে গেছে। তাহলে কি পুড়েছে বলো, বা কার দ্বারা পুড়েছে? অবশ্যই আগুন দ্বারা। তাহলে কি হলো? অ্যাক্টিভে হবে ফায়ার বার্নড দ্য শিপ। এভাবে অর্থ বুঝে আমরা আবার কিন্তু এখানে ফায়ার সাবজেক্টটা বসালাম। তারপরে দেখো, প্যাসিভে আছে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, অর্থাৎ গাছটাকে উপড়ে ফেলা হয়েছে। অ্যাক্টিভে এটা কি হয়েছে? আ স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি, অর্থাৎ একটা ঝড় এসে গাছটাকে উপড়ে ফেলেছে। তাহলে দেখো, গাছটা উপড়ে যাবে, এটা কি? গাছ উপড়ে ফেলা কিন্তু যে কারোর পক্ষে সম্ভব না, এটা একটা ঝড়ে হয়ে থাকে। এই অর্থে আমরা এখানে ঝড় বা স্টর্মকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি। তাহলে বুঝতেই পারছো, যখন আমাদের অবজেক্ট থাকবে না তখন আমরা কি করব? একটা সাবজেক্ট যেটা কিনা অর্থ অনুযায়ী ঠিক হবে তাকে ইন্ট্রোডিউস করব। প্যাসিভে আছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল। অ্যাক্টিভে এটা কি হতে পারে? দে অ্যাওয়ার্ডেড হিম আ গোল্ড মেডেল। তারা তাকে একটা স্বর্ণের মেডেল দিল। তারপরে প্যাসিভে আছে দ্য থিফ ওয়াজ কট। এটা অ্যাক্টিভে হতে পারে দ্য পুলিশ কট দ্য থিফ। তারপর প্যাসিভে আছে আই ওয়াজ ফোর্সড টু গো দেয়ার। এখানে আমরা বলতে পারি সার্কামস্ট্যান্সেস ফোর্সড মি টু গো দেয়ার বা দে ফোর্সড মি টু গো দেয়ার। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা কি করেছি? এক প্যাসিভ ভয়েসে আমাদেরকে অবজেক্ট দেওয়া ছিল না, অ্যাক্টিভ ভয়েসে আমরা অর্থ অনুসারে একটা সাবজেক্ট বসিয়ে নিয়েছি। তারপরে আমরা একটু খেয়াল করে দেখি, তিনটা সেন্টেন্স আছে, দে আর গন, হি হ্যাজ অ্যারাইভড, হি হ্যাজ কাম। ইত্যাদি সেন্টেন্সগুলো প্যাসিভ হবে না, কারণ গো, অ্যারাইভ, কাম এই ভার্বগুলো ইনট্রানজিটিভ এবং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হতে পারে না। ইনট্রানজিটিভ মানে হচ্ছে এই ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই, কর্ম নেই, তাই এরা কি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হতে পারে না। এগুলো দে হ্যাভ গন, হি হ্যাজ অ্যারাইভড, হি হ্যাজ কামের অল্টারনেটিভ কিংবা পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ দেখো, এখানে আমরা দে আর গন এবং দে হ্যাভ গনকে পরিপূরক হিসেবে বসিয়েছি। কিন্তু এই দুটো ফর্মের মধ্যে আবার অর্থগত কিছু পার্থক্য আছে। যেমন হি হ্যাজ গন মানে সে চলে গেছে, তার মানে এটাতে টাইম অফ অ্যাকশন কিংবা সে যে চলে গেছে এই অ্যাকশনটার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু হি ইজ গন এই সেন্টেন্সটার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে স্টেট অফ এজেন্ট বা তুমি চিন্তা করে দেখো, হি ইজ গন মানে হচ্ছে সে নাই, সে চলে গেছে। তাহলে এখানে তার অবস্থাটার উপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুটো
ফর্মের মধ্যে পার্থক্য আছে, কিন্তু খেয়াল করতে হবে এদের কোনোটাই কিন্তু আসলে আমরা প্যাসিভ ভয়েসে আনতে পারি না। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আনতে পারবো। দুটো বেসিক রুল। প্রথমত, আমরা যেভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করেছি সেই নিয়মগুলো থেকে ভাইস ভার্সা করে আমরা খুব সহজে প্যাসিভ থেকে অ্যাক্টিভে চলে আসতে পারবো, এবং তোমার আলাদা করে এটার জন্য প্র্যাকটিসও করতে হবে না, তুমি এমনিতেই শিখে যাবে। আর দ্বিতীয়ত, যদি প্যাসিভ ভয়েসে অবজেক্ট উল্লেখিত না থাকে সেক্ষেত্রে আমরা অর্থ বুঝে একটা অবজেক্ট বা একটা সাবজেক্ট তৈরি করব আমাদের অ্যাক্টিভ ভয়েসের জন্য। তাহলে বন্ধুরা, এখন চলো আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরে কিছু প্র্যাকটিস করে আসি। সো প্রথমে কি আছে? Bread and butter has been eaten by me for breakfast. B নম্বরে আছে a flower was plucked by her. C তে আছে she was awarded a scholarship by the school. এবং D তে আছে রহিম was made captain by us. তাহলে তুমি যেটা করবে, ভিডিওটা পজ করে এই চারটা সেন্টেন্সের ভয়েসটা চেঞ্জ করবে, অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েসে আছে এগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবে। তুমি ভিডিওটা পজ করে লিখতে থাকো, আমি উত্তরটা বলে দিচ্ছি, তুমি পরে মিলিয়ে নিও। সো এটা প্রথমটার উত্তরটা কি হবে? এর উত্তর হবে I have eaten bread and butter for breakfast. B এর উত্তর হবে she plucked a flower. C এর উত্তর হবে the school awarded her a scholarship. এবং D এর উত্তর হবে we made রহিম ক্যাপ্টেন। তাহলে দেখো, খুব সহজেই কিন্তু আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারি। সো বন্ধুরা, এই বিশাল আলোচনাটা আমাদের ভয়েস নিয়ে আজকে ক্লাসের মাধ্যমে শেষ হলো। আশা করি তোমরা ভয়েস সম্পর্কে জানতে পেরেছো, শিখতে পেরেছো, এবং পরীক্ষাতে যদি এখন ভয়েস আসে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না উত্তর করতে। তোমরা সবাই অনেক ভালো থেকো। এর পরের ক্লাসে আমরা কথা বলবো নতুন একটা গ্রামার টপিক নিয়ে। ততক্ষণে তোমরা ভয়েস প্র্যাকটিস করতে থাকো, ভয়েস শিখতে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভয়েসের এতগুলো ক্লাস ধরে আমার সাথে থাকার জন্য।